স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 63 ইংলিশ সাবজেক্টের ফার্স্ট শর্ট টেস্টের 10 নম্বর স্কুল অর্থাৎ শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 9 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই রয়েছে রিডিং স্কিল সিন। একের দাগে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের পাঠ্যাংশটি মনোযোগ সহকারে পড়ো এবং তার নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বইয়ের লেসন নাম্বার 3 ফুলমণিজ ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ফুলমণি তার বাবা মায়ের সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস। যখন পরের দিন সে স্কুলের ক্লাসে সেই যাত্রার অভিনয় সম্পর্কে বলছিল, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। তখন তার শিক্ষক মহাশয় তাকে বললেন যে যাত্রা হলো এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই ধরনের নাট্য আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন নামে পরিচিত। এর দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেওয়া বক্সে সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে হবে। এ ফুলমণি ওয়েন্ট টু সি দ্য যাত্রা উইথ হার ফ্রেন্ডস। ফুলমণি তার বন্ধুদের সাথে যাত্রা দেখতে গিয়েছিল, এটা ভুল, এফ হবে। যাত্রা ইজ এ কাইন্ড অফ ফোক ডান্স। যাত্রা হলো এক ধরনের লোকনৃত্য, এটাও ভুল হবে কারণ যাত্রা এক ধরনের লোকনাট্য। বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। শূন্যস্থান পূরণ করো উপরের পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এর দাগে রয়েছে দিস কাইন্ড অফ থিয়েটার, এটা হবে ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে হবে এখানে। বিয়ের দাগে রয়েছে ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। ফুলমণি রোমাঞ্চিত হয়েছিল যাত্রা দেখে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে দুইয়ের দাগে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে অর্থযুক্ত বাক্য লিখতে হবে। এর দাগে রয়েছে রিচ। রিচ মানে হচ্ছে ধনী। হি ইজ ভেরি রিচ, সে হয় ভীষণ ধনী। বিয়ের দাগে রয়েছে রাইট। রাইট মানে সঠিক। রামস অ্যান্সার ইজ রাইট, রামের উত্তরটি সঠিক। তিনের দাগে রয়েছে আইডেন্টিফাই দ্য সাবজেক্টস অ্যান্ড দ্য প্রেডিকেটস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর মধ্য থেকে উদ্দেশ্য এবং বিধেয়কে আলাদা করো। এর দাগে দ্য চিলড্রেন আর সিঙ্গিং। এখানে দ্য চিলড্রেনটা হচ্ছে সাবজেক্ট আর সিঙ্গিংটা হবে প্রেডিকেট। বিয়ের দাগে সচিন তেন্ডুলকার ইজ দ্য গড অফ ক্রিকেট। সচিন তেন্ডুলকারটা সাবজেক্ট, ইজ দ্য গড অফ ক্রিকেট এটা হবে প্রেডিকেট। চারের দাগে আইডেন্টিফাই দ্য নাউন্স গিভেন অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস বিলো। নিচে যে নাউনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে চিনতে হবে কী ধরনের নাউন এবং সেই মতো তাদেরকে সঠিক বক্সে লিখতে হবে। প্রথমেই রয়েছে কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন। ওয়াটার মানে হচ্ছে জল, যেটাকে আমরা গুনতে পারবো না, তাই এটা আনকাউন্টেবল নাউনের ঘরে আসবে। অমর, অমর একজনের নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। বুক মানে বই, যেটা আমরা গুনতে পারি, তাই এটা কাউন্টেবল নাউনের ঘরে বসবে। আর্মি, আর্মি মানে হচ্ছে সেনাবাহিনীর দল, তো এটা কালেকটিভ নাউনের ঘরে বসবে। এরপরে রাইটিং স্কিলে আমরা দেখব রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর স্কুল অর ইয়োর পেট। তোমার স্কুল অথবা তোমার পোষ্য সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে 70 ওয়ার্ডের মধ্যে। মাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন। আমার স্কুলের নাম দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন, এখানে তোমরা যে যার স্কুলের নাম লিখবে। মাই স্কুল ইজ নিয়ার টু মাই হাউস, আমার বাড়িটা আমার স্কুলের কাছেই। ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকার মধ্যে সবথেকে ভালো স্কুল হলো এটি। ইট হ্যাজ এ বিগ বিল্ডিং, প্লেগ্রাউন্ড অ্যান্ড এ গুড লাইব্রেরি অলসো। এটির রয়েছে একটা বড় বিল্ডিং, খেলার মাঠ এবং একটা ভালো লাইব্রেরিও রয়েছে।
দেয়ার আর 1000 স্টুডেন্টস অ্যান্ড 30 টিচার্স, এখানে রয়েছে প্রায় 1000 ছাত্রছাত্রী এবং 30 জন শিক্ষক শিক্ষিকা। ইট হ্যাজ 30 ক্লাসরুমস, আমাদের স্কুলে 30টা শ্রেণীকক্ষ রয়েছে। মাই টিচার্স আর ভেরি কাইন্ড অ্যান্ড দে টিচ আস উইথ লাভ অ্যান্ড কেয়ার, আমার শিক্ষক শিক্ষিকারা ভীষণ দয়ালু এবং তারা আমাদেরকে অনেক যত্ন এবং ভালোবাসার সাথে শিক্ষা দেয়। আই লার্ন নিউ থিংস এভরি ডে ইন মাই স্কুল, আমি আমার বিদ্যালয়ে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখি। আই এম প্রাউড অফ মাই স্কুল, আমি আমার স্কুলের জন্য গর্বিত। মাই পেট, আমার পোষ্য। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষ্য কুকুর আছে। ইটস নেম ইজ জিমি, এর নাম জিমি। ইট হ্যাজ এ শর্ট টেল, এর একটা ছোট লেজ রয়েছে। ইটস ফেভারিট ফুড ইজ মিট, এর প্রিয় খাবার হলো মাংস। মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ, আমার বাবা মা আর আমি একে খুব ভালোবাসি। জিমি ডাজ নট অলওয়েজ বার্ক, জিমি সবসময় ঘেউ ঘেউ করে ডাকে না। বাট ইট বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, কিন্তু অচেনা কোনো মানুষকে দেখলে এ ডাকতে থাকে। ইট সেলডম স্লিপস, এ খুব কম ঘুমায়। ইট গার্ডস আওয়ার হাউস অল ডে অ্যান্ড নাইট, এ সারা দিন রাত আমাদের বাড়ি পাহারা দেয়। সো ইট ইজ মাই ডিয়ার লিটল জিমি, তাহলে এটাই হলো আমার ছোট্ট জিমি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।